মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 47, 52, 71 এবং 90, 2024 সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, যারা ভূমিকা পালন করেছেন, অবদান রেখেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে 17.5 বছরের আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি বাংলাদেশ জামায়াত ইসলামীর তৎকালীন আমির, সাবেক এমপি, সাবেক কৃষি শিল্পমন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ আমাদের শীর্ষ 11 জন নেতৃবৃন্দকে, যাদেরকে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর এবং বাইরে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি স্মরণ করছি ওসমান শরীফ বিন হাদিকে, যাকে গণঅভ্যুত্থানের পরেও অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে আধিপত্যবাদ বিরোধী অবস্থান নেয়ার কারণে হত্যা করা হয়েছে। আজকের এই মহান সংসদে আমি ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার দাবি করছি। মাননীয় স্পিকার, জুলাই সংস্কার বাস্তবায়ন আদেশ বাতিল এবং গণভোটের গণরায় বাতিল করার এই সিদ্ধান্ত বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক ভুল এবং আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করি। এর ফলে জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধাদের প্রতি অবমাননা করা হয়েছে, জন আকাঙ্ক্ষাকে পদদলিত করা হয়েছে, গণঅভ্যুত্থানকে অপমানিত করা হয়েছে। 70% মানুষের গণরায়কে ইগনোর করার পরিণতি কখনোই ভালো হতে পারে না। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান ও জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার অর্থই হচ্ছে আর একটি জুলাইকে স্বাগত জানানোর পথ তৈরি করা, দীর্ঘ প্রতীক্ষিত গণতান্ত্রিক অভিযাত্রার সূচনাকেই ব্যাহত করা। জুলাই গণঅভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার অর্থই হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার জোরে পার্লামেন্টারি স্বৈরতন্ত্র থেকেই ফ্যাসিবাদের নতুন ধারার সূচনা করা। মাননীয় স্পিকার, আমরা চাইনি আজকের এই মহান সংসদে এই ধরনের আলোচনা করার জন্য। আমরা চেয়েছিলাম, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। 17.5 বছরে আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, শীর্ষ নেতৃবৃন্দের সন্তান সহ জামাত শিবিরের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অফিস ছাড়া, চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে বছরের পর বছর মানবেতর জীবনযাপন করেছেন। মাননীয় স্পিকার, আমি নিজেও 15 বছর বাড়িতে ঘুমাতে পারিনি, ঢাকার বাসায়ও 15 বছর ঘুমাতে পারিনি। আমার ছোট ভাইকে গুম পর্যন্ত করা হয়েছে 4 মাস। আল্লাহর অশেষ মেহেরবানিতে ফিরে পেয়েছিলাম, আমরা আশা ছেড়ে দিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমরা 20,000-এর অধিক মিথ্যা মামলার মুখোমুখি হয়েছি। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত এটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের প্রতিটি কর্মীর উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, মিথ্যা মামলা, হুলিয়া, স্টিম রোলার চালানো হয়েছিল। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই আন্দোলনের ধারাবাহিকতায় আমরা চেয়েছিলাম যে আজকে অন্তত ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ভূমিকা পালন করব, কিন্তু
দুঃখিত মাননীয় স্পিকার, সেই ধরনের পরিবেশ আমরা যা দেখছি সংসদে এবং সংসদের বাইরে, সেই ধরনের পরিবেশ ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে। মাননীয় স্পিকার, আপনি জানেন জুলাই আন্দোলনে কোন দলের কি ভূমিকা ছিল দেশের জনগণের কাছে তা পরিষ্কার। জুলাই আন্দোলনে এদেশের ছাত্র সমাজ এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিলেন। সকল রাজনৈতিক দল তাদের সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করেছিলেন। আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যেও 18 জুলাই জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল, যেখানে কঠিন অবস্থার মধ্যে আমারও থাকার সুযোগ হয়েছিল। এই প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই দিন আমরা জনগণের কাছে আহ্বান জানিয়েছিলাম, জাতির এই ক্লান্তি লগ্নে দল মত নির্বিশেষে রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং সকল ধরনের তাণ্ডবতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই পরিস্থিতিতে আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামীর তৎকালীন আমির, বর্তমান বিরোধী দলের নেতা, তিনি অবস্থান করছিলেন দেশের বাইরে। জীবনের ঝুঁকি নিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন এবং এই আন্দোলনের জন্য যে প্রয়োজনীয় পরিকল্পনা এবং এগিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করেছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ভূমিকা রাখার জন্যই সেই দিন আমির জামাত ফিরে এসেছিলেন। দেশে আসার কোনো পরিস্থিতি ছিল না। চলমান আন্দোলনকে নিয়ে কোনো ষড়যন্ত্র করার সুযোগ যেন না পায়, সেই জন্য আমরা নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও আমরা সেই দিন রাজপথে অটল এবং অবিচলভাবে আমরা ভূমিকা পালন করেছিলাম। মাননীয় স্পিকার, সেই দিন বিএনপির মহাসচিব, আমার একান্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, 17 জুলাই 2024 সালে গায়েবানা জানাজা শেষে সাংবাদিকদেরকে বলেছিলেন, আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি কখনো জড়িত নাই, তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থান সংবিধানের কোনো ধারা মেনে হয়নি। মাননীয় স্পিকার, আমার নির্ধারিত সময় আমাকে বাড়িয়ে দেবেন। আমাকে আগেই হুইপের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল আমি সেই সময়টুকু চাই। মাননীয় স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী আমার একান্ত জি, মাননীয় হুইপ সাহেবের পক্ষ থেকে টোটাল 10 মিনিট সময় দেওয়া হয়েছিল, 8 মিনিট দিয়েছেন, আরও 2 মিনিট বাড়ালাম, এখন দিবেন 4 মিনিট, তার মানে আপনার 12 মিনিট হলো সময়। 4 মিনিট বলে দেন। ঠিক আছে, 4 মিনিট বাড়ানো হলো, প্লিজ। মাননীয় স্পিকার, সাবেক প্রধানমন্ত্রী আমার একান্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়া 13 জুলাই 2011 সালে আজীবন ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করে এটিকে আওয়ামী লীগের ইশতেহারে পরিণত করা হয়েছে তিনি বলেছিলেন। তাই যেদিন জনগণের সরকার ক্ষমতায় যাবে সেদিনই এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, এটি তার বক্তব্য ছিল। মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, তিনি 23 নভেম্বর 2024 যে সংবিধান মানুষের কথা বলে না, মানুষ সেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে, এই বক্তব্য তিনি দিয়েছিলেন। বিরোধী দলীয় মহাসচিব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার শ্রদ্ধাভাজন 12 ফেব্রুয়ারি 2022 তিনি বলেছিলেন, 72-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান, এটা জনগণের সংবিধান নয়, দেশের সংবিধান নয়। মাননীয় স্পিকার, আজকে সেই সংবিধানের প্রতি আমাদের দরদ অনেক 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 বেশি। প্রেসিডেন্টের একই আদেশে জাতীয় সংসদ নির্বাচন হলো এবং গণভোট অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ মানি, গণভোট মানি না। আমার তরকারি পছন্দ, গোস্তটা আমি খাই, ঝোলটা আমার পছন্দ না, এটা দ্বিচারিতা ছাড়া আর কিছু হতে পারে না। মাননীয় স্পিকার, আজকে গণভোটের কথা বলা হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান 1977 সালের 30শে মে গণভোটের আয়োজন করেছিলেন। 1978 সালে এটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করেছিলেন। 77 সালে গণভোট হয় যখন এটি সংবিধানে ছিল না। প্রেসিডেন্ট এরশাদ 1985 সালের 21শে মার্চ গণভোট আয়োজন করেছিলেন। তাহলে আজকের এই তৃতীয় গণভোট 70% মানুষের আশা আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেটকে অস্বীকার করা মানে হচ্ছে 18 কোটি মানুষকেই অস্বীকার করা। মানে স্পিকার, যে পদ্ধতিতে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের বৈঠক আহ্বান করার জন্য ব্যবস্থা করেছিলেন, একই পদ্ধতিতে আমাদের দাবি ছিল, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের বৈঠক মাননীয় প্রধানমন্ত্রী ডাকবেন। কিন্তু কোন কারণে উনি ডাকলেন না, মাননীয় স্পিকার, আমাদের বোধগম্য নয়। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, নিরাপদ এবং বসবাসযোগ্য বাংলাদেশ চাই। উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার, আমরা ইনসাফ চাই। দেশটা কারো বাপের না, দিল্লি না ঢাকা। এই স্লোগানগুলো হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণকারী স্লোগান। সুতরাং আজকের বাংলাদেশ যদি এই স্লোগান, এই দৃষ্টিভঙ্গি, এই চেতনা এবং এই মূল্যবোধ থেকে ছিটকে পড়ে, তাহলে মনে করতে হবে জুলাইয়ের শহীদদের প্রতি আমরা যথাযথ সম্মান দিতে পারছি না। মাননীয় স্পিকার, সেই যে জুলাইয়ের আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্য সংবিধান এবং রাষ্ট্র সংস্কার অগ্রাধিকার পাওয়া উচিত ছিল, এটি ছিল অপরিহার্য। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার জনগণের আকাঙ্ক্ষাকে পদদলিত করে জুলাই সনদ সংস্কার বাস্তবায়ন আদেশ বাতিল করেছে। সংশোধিত ব্যাংক রেজুলেশন বিল পাশ করে ইসলামী ব্যাংক সহ দেশের ব্যাংক ও অর্থ ব্যবস্থাকে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংক ডাকাতদেরকে মালিকানায় ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হয়েছে। ইসলামী ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত। এইভাবে তো সময় দেয়া যাবে না। 10 মিনিট অ্যালোকেশন ছিল, 12 মিনিট দিয়েছি, আর 1 মিনিটে শেষ করেন। 1 মিনিটে শেষ করেন প্লিজ। স্পিকার, 2 মিনিট 3 মিনিট দিয়ে হবে না স্পিকার। মাননীয় স্পিকার, আমাকে তো হুইপের পক্ষ থেকে বলা হয়েছে 20 মিনিটের সময় দেয়া। এটা তো আমাদের সময় থেকেই আমরা নিচ্ছি, এখানে তো অন্যটা হওয়াটা উচিত না। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমার এখানে লেখা আছে আপনার সর্বোচ্চ সময় 10 মিনিট। তো 10 মিনিটের জায়গায় আপনাকে 12 মিনিট দিয়েছি। আপনি তো আর মানে এন্ডলেস না তো আমাদের বক্তব্যের সময়, এভরি মিনিট কাউন্টস। আপনি বক্তব্য শেষ করুন, আমি আবার গড়ি স্টার্ট করতে বলবো। 2 মিনিটের মধ্যে শেষ করবেন দয়া করে। মাননীয় স্পিকার, 5 মিনিট দিন, আমি এর মধ্যেই শেষ করব। আমি তাহলে অন্যদিকে যাব। 2 মিনিট। মাননীয় স্পিকার, 5 মিনিট দিবেন। স্পিকার, 5 মিনিট। ইসলামী ব্যাংক দখলের কোনো চক্রান্তই ব্যাংকের গ্রাহক এবং শেয়ার হোল্ডারগণ বাস্তবায়ন হতে দেবে না। মব করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরিয়ে একজন ঋণ খেলাপি এবং দলীয় ব্যবসায়ীকে গভর্নর হিসাবে বসানো হয়েছে। এই ধরনের গভর্নরের হাতে ব্যাংক আমানত, এটা কখনোই নিরাপদ থাকতে পারে না। এটা দেশের জন্য লজ্জাজনক, এটা দেশের ভঙ্গুর অর্থনীতির জন্য অশনি সংকেত। মাননীয় স্পিকার, গুম খুন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, পুলিশ সংস্কার কমিশন অধ্যাদেশ সহ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ সংসদে আলোচনা ছাড়াই ল্যাপস করে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, সংবিধানের মূলনীতিমালা সহ কাঠামোগত সংস্কারের জন্য জনগণ যে মতামত দিয়েছিল, সেই 70% মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের স্বপ্নকে ধূলিসাৎ করে দেওয়া হলো। এমত অবস্থায় ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার ধারাবাহিকতা কতদিন অব্যাহত থাকবে আমরা জানি না। মাননীয় স্পিকার, দেশের বর্তমান অবস্থা কি, এটি পরিষ্কার। মাননীয় প্রধানমন্ত্রী 20 এপ্রিল একটি বক্তব্য দিয়েছেন বগুড়ায়, এবং সেই বক্তব্যে গুপ্ত শব্দটি উনি এনেছেন। আমি জানি না যে এটির ব্যাখ্যা কি হতে পারে, ব্যাখ্যা আসলে হয়তো আমাদের জানা পরিষ্কার হবে। কিন্তু এর প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, সংঘাত তৈরি হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত জি মাননীয় চিফ হুইপ। একটি বিষয় সকলের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের আলোচনা ছিল মাননীয় রাষ্ট্রপতির উপরে 50 ঘন্টা এবং অ্যাকর্ডিংলি আমরা ভাগ করে বিরোধী দল যে পরিমাণ সময় পাবে সেই পরিমাণ সময় দিয়েছি। আর আমরা যে কিন্তু মাননীয় স্পিকার, এটাই বাস্তবতা যে 30 তারিখে আমরা পার্লামেন্ট প্রোগ্রাম করব এবং শেষ করব। তো 30 তারিখে শেষ করতে হলে আমাদের যে সময়টুকু আছে সেই সময়টা আমরা ওনারা যেমন 13 ঘন্টা নিতে পারবেন না, আমরাও সময় পাবো না। আমাদের সব মিলিয়ে 12 ঘন্টা সময় হাতে থেকে যাবে। কিন্তু 30 তারিখে আমরা যদি শেষ করতে চাই, আর আমরা যদি আরও 3 দিন বাড়াই বা 5 দিন বাড়াই, আমার মনে হয় সেটি হবে না, যেহেতু আমরা জুন মাসে 1 তারিখে সেশন করব। সুতরাং 30 তারিখে বাড়ালে আপনারা লাগামহীন বা আমরা অনেক সময় বাড়িয়ে দিতে পারবো না, সময় সীমাবদ্ধতার মধ্যেই রাখতে হবে এবং যাতে আমরা সকলেই মিলে কমপক্ষে 5 মিনিট 10 মিনিট বক্তব্য রাখতে পারি। সকল সংসদ সদস্য এটা যে বাড়িতে গিয়ে যেন বলতে পারেন যে তার এলাকার লোকেরা তার মাননীয় সংসদ সদস্য তার জন্য কথা বলেছেন। কাজেই আমি সময়ের ব্যাপারে বিরোধী দলের সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব সেদিকে খেয়াল রাখার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। জি, রাজবাড়ী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আলী নওয়াজ মাহমুদ খয়ম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ।